দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দ্বিতীয়বার সন্তানের বাবা মা হতে চলেছেন। দুয়া পাড়ুকোন সিংয়ের ছোট্ট দুয়ার জন্য খেলার সঙ্গী আনতে চলেছেন, সেটা নিয়ে আমি আগের ভিডিও বানিয়েছিলাম এবং সেই খবরটা রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে দীপিকা পাড়ুকোন একটা অন্যরকম স্টাইলে এই অ্যানাউন্সমেন্টটা করেছেন। দুয়ার হাতে প্রেগনেন্সি কিটটা ধরিয়ে দিয়ে তারা এইভাবে ঘোষণাটা করেছেন। তো এবারে আলোচনা করব দীপিকারই ছবির পরিচালক অ্যাটলি, সেও বাবা হলেন জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলি। দিন কয়েক আগেই দীপিকা জানান তার আসন্ন ছবি রাখা আসতে চলেছে। সম্প্রতি নিজের অন্তঃসত্ত্বা হওয়ারও খবরটা দিয়েছেন, সেটা নিয়ে রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে, আগেই বললাম। তারপরে দ্বিতীয় সন্তান এলো রাখার পরিচালক অ্যাটলির কোলেও। এই অ্যাটলিটা কে? অ্যাটলিটা হচ্ছেন একজন বড় একজন মাপের পরিচালক, যে জওয়ান, শাহরুখ খানকে নিয়ে জওয়ান এবং সাউথে বেশ কিছু ছবি পরিচালনা করেছেন। এই অ্যাটলি ভীষণ কালো, এটা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে তাকে ট্রোলও হতে হয়েছিল বলে শোনা যায়, যে সে কালো অথচ তার একজন সুন্দরী বউ আছে। কিন্তু এই মানুষটা কালো হলে কী হবে, সে একজন বিখ্যাত পরিচালক, আবার গল্প লেখে বলে যতদূর মনে হয়। তো বলিউডে ফের সুখবর, একের পর এক তারকা দম্পতি মা বাবা হচ্ছেন। রবিবারই দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার বা অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। তার একদিন বাদেই অভিনেত্রী জওয়ান ছবির পরিচালক অ্যাটলি জানান যে ফের বাবা হয়েছেন তিনিও। তো চলতি বছরের দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি জানিয়েছিলেন যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। 20 এপ্রিল সোমবার সকালে অভিনব কায়দায় সন্তান হওয়ার খবর দেন অ্যাটলি। তিনি লেখেন, আমার ছেলে বড় দাদা হয়েছে, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে, আমি ও প্রিয়া কন্যা সন্তানের বাবা মা হলাম। দক্ষিণে তার একের পর এক হিট ছবি। শাহরুখ খানের সঙ্গে হিন্দিতে প্রথম ছবি করেন জওয়ান। শোনা যায় জওয়ান ছবিটা করার জন্য শাহরুখ খানের বাড়ির সামনে নাকি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন এই খোদ পরিচালক অ্যাটলি। তো তার উপরে প্রথমবার ভরসা করে 300 কোটি টাকা বিনিয়োগ করেন শাহরুখ খান অ্যাটলির ওপর, আর সেই টাকা সুদে আসলে তুলে দিয়েছেন পরিচালক, তা বলাই বাহুল্য। এবার তিনি ডাক পেয়েছেন হলিউড থেকেও, সেখান থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও নাকি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যাটলি। নিজের জীবনে কিছু নীতি রয়েছে তার, সেগুলোর বাইরে গিয়ে নাকি কাজ করতে পারবেন না তিনি জানিয়ে দিয়েছেন। মানে অ্যাটলি, যাকে কালো বলে নাকি বিভিন্ন ভাবে কটাক্ষ করা হতো, কালো বলে, গায়ের রংটা অনেকটাই কালো বলে নাকি তাকে কটাক্ষ করা হতো, আর সেই মানুষটাই নাকি হলিউড থেকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কারণ সে তার নিজের জীবনে কিছু নীতি রয়েছে, তার বাইরে গিয়ে নাকি কাজ করবে না। তো আপাতত এই পরিচালক রাকা ছবিটা নিয়ে ব্যস্ত রয়েছে। আল্লু অর্জুন ও দীপিকা রয়েছেন সেই ছবিতে। সদ্য বাবা হয়েই ছবি সেরে ফিরেছেন অ্যাটলি। অন্যদিকে অন্তঃসত্ত্বা হওয়া অবস্থায় এই ছবির শুটিং করবেন নাকি দীপিকা পাড়ুকোন, সেটাও জানা গিয়েছে। আর দীপিকা পাড়ুকোন এই ছবির নাকি জন্য 25 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যাচ্ছে। তো এই যে অ্যাটলি পরিচালক, এই যে তোমরা ছবিটাও দেখছো, সত্যি কি কালো বলেই সব কিছু খারাপ? তা তো নয়। আর কোনো মানুষকে গায়ের রং দিয়ে কখনোই জাজ করা যায় না বন্ধুরা। কালো জগতের আলো কথাতেই আছে। তো মানুষের একজন চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণ, তার আচরণ, সেটাই একজন মানুষের ভূমিকা পালন করে। তার গায়ের রং দিয়ে কিন্তু কোনো কিছু জাজ করা যায় না। এখানে অ্যাটলি অন্যতম একটা উদাহরণ, যে সে কালো হলেও তার যথেষ্ট গুণ রয়েছে পরিচালক হিসেবে। সে কিন্তু খোদ শাহরুখ খানকে নিয়ে সিনেমা করে দেখিয়ে দিয়েছে যে বলিউড থেকেও সে অনেক কিছু করতে পারে, যেখানে হলিউড থেকে তার প্রস্তাব এসেছে তা ফিরিয়ে দিয়েছে। এরকম সাহস অনেকেই দেখাতে পারে না। তো এই যে অ্যাটলি, এনার পরিচালিত কোন সিনেমা তোমার সব থেকে প্রিয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং দীপিকা পাড়ুকোনের যে অ্যানাউন্সমেন্টটা আর অ্যাটলিলে দেখে এই সুখবরে তোমরা কারা কারা উচ্ছ্বসিত সেটাও কমেন্ট করে জানাতে পারো। তার আসন্ন ছবি রাখা, সেটা নিয়েও কতটা উচ্ছ্বসিত। আর এই ছবিতে আল্লু অর্জুনের যে লুকটা তোমরা দেখছো, সেটাও কার কেমন লেগেছে সেটাও জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।
আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবু 2531 সার্চ করবে, চলে যেতে ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। সিনেমার সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।